হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশা আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ব্লগে। বন্ধুরা, ব্লগটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে কোনো স্কিপ করো না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, তো জানো যে আমাকে এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কারণ মাম্মামকে স্কুল পাঠাতে হয়, ওকে রেডি করাতে হয়, ওকে টিফিন দিতে হয়। তোমরা তো জানোই বাচ্চা মানুষ কত বাহানা করে। আর যাই হোক, ওকে রেডি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। জানো তো, ঘুম থেকে ওঠার পর আমার কী যে হয়েছে, কিছু ভালো লাগছিল, মন মেজাজ কী যে হয়েছে নিজেই কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, ধীরে ধীরে সকালের কাজগুলো, বিছানা ওঠানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সব কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে নিজে একটু চা খেয়ে নিয়েছি। তারপরে স্নান টান সেরে সব কিছু করে চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো আজকে কী রান্না হবে আমি নিজেই ঠিকঠাক জানি না। আর প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে সকালের উপরে একই টেনশন, কী রান্না হবে, কী রান্না করবো, এটা খেতে ভালো লাগে না, ওটা খেতে ভালো লাগে না। রান্নাঘরে ঢুকে সবার প্রথমে কিন্তু একটু অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছিলাম। আটাটা গুলিয়ে গোলা রুটি বানিয়ে নিয়েছি। তো গোলা রুটি কী করে বানাতে হয় তোমরা কি জানো? তবু তোমাদের বলে দিচ্ছি। গোলা রুটির আটাটা কিন্তু শক্ত আটার মতো মাখলে হবে না, বেলা রুটির মতন। সেটা কিন্তু একটু পাতলা করেই মাখতে হবে। আজকে কী রান্না হবে সেটা এখনও ডিসাইড করা হয়নি। তবু আমি এখানে কয়েকটা ডালের বড়া বানানোর জন্য মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে কী কী দিয়েছি জানো? পেঁয়াজ, লঙ্কা একটু বেশি করে দিয়েছি, পেঁয়াজও একটু বেশি করে দিয়েছি, আর একটু মিক্স করে বেশি করে রেখে দিয়েছিলাম যাতে ডালের বড়াটা খেতে ভালো লাগে। তো আমার এই ডালের বড়া গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর যদি একটু পেঁয়াজ লঙ্কা বেশি করে দেওয়া হয়, তবে একটু ঝাল ঝাল হয়, তো আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এটা কী দিয়ে খাওয়া হবে আজকে জানো? ডালের বড়াটা কিন্তু পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। আর পান্তা ভাত দিয়ে ডালের বড়া গরম গরম খেতে খেতে ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, আর জানোই তো তোমরা যে ভাত কিন্তু নষ্ট করা ভালো না। এই ভাতের জন্যই অনেকে দেশ বিদেশ কর্মের জন্য ঘুরে বেড়ায়, শুধু একমাত্র এই খাবারের জন্য। আর আমরা অনেকেই জানি, আর নিজেরাও কিন্তু অনেক সময় অনেক খাবার নষ্ট করে থাকে, কিন্তু অনেক জায়গাতেই এক মুঠো খাবারের জন্য কত মানুষ না খেয়ে মারা যায়, রাস্তাঘাটে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায়। কিন্তু আমরা কিন্তু এই এক মুঠো খাবারের অন্য দাম দিতে পারি না, এদিক ওদিক ফেলে দিই, কত খাবার নষ্ট করে ফেলে দিই, তাই না? তোমাদের মধ্যে অনেকেও আবার ভাবছো, ইস পান্তা ভাত খাবে, পান্তা ভাত মানুষ খায় নাকি? হ্যাঁ জানি না, অনেকে পছন্দ করে না, কিন্তু জানো আমার দাদু ঠাম্মারা বলেছে এক সময় এই ভাতের জন্য কিন্তু মানুষ না খেয়ে মারা গেছে। এক সময় কেন, এখনও কিন্তু অনেক মানুষ আছে যারা খাবার না পেয়ে হাহাকার করে বেড়ায়, রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়। কত বাচ্চাদের দেখি, অসহায় মুখগুলো দেখে আমার নিজেরও অনেক সময় অনেক কষ্ট লাগে। মন্দিরের সাইডের সামনে দিয়ে কত মানুষ বসে থাকে, যাতে দেখে নিজেকে কষ্ট মনে হয় যে ওরা সামান্য খাবারের জন্য কি করে, আর আমরা সময় বুঝে কত খাবারটাই না নষ্ট করি, তাই না? এই যে আমার দাদা ভাইরা কত সময় এখান থেকে কাজের জন্য ওখানে যায়, কিসের জন্য? এই এক মুঠো খাবারের জন্য। কিন্তু আমরা এই এক মুঠো খাবারের কদর দিই না, কোনো মূল্য দিই না, কত খাবার ফেলে দিই। তাই বন্ধুরা, তোমাদেরও বলছি, তোমরাও কিন্তু এই এক মুঠোর অন্নের দামটা কদরটা বোঝার চেষ্টা করো। কখনো খাবারের নষ্ট করো না, কেননা আজকে আমরা ভালো আছি, কালকে কি হবে, আমাদের সাথে কি ঘটনা ঘটবে আমরা কিন্তু কেউ জানি না। কার সাথে কখন কী হবে একমাত্র ঈশ্বর বিধাতাই জানে। তাই বলছে সময় থাকতেই জিনিসের কদর দেওয়া, মূল্য দেওয়া শিখো, তাহলে সেটা বুঝতে পারবে যে এক একটা জিনিসের মূল্য কতটা। একমাত্র আমার মা বাবার মুখে গল্প শুনেছি, এমনকি আমার বাবা মাই কত কষ্ট করেছে। আগে আটার গোলা খেয়ে বলে টিকেছিল, ঠিক আছে, ভাগ করে ভাই বোনে মিলে খেয়েছে। আর আমরা এখন ভাত পেয়ে অন্যের দাম দিতে চিনি না, জানি না। বন্ধুরা, তোমাদের বলছি তোমরা কিন্তু এই ভাতের মূল্য দিও, কখনো খাবার নষ্ট করো না। কম খাবে কিন্তু কখনো নষ্ট করো না। তো যাই হোক, তো দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর জানো তো, আমি কিন্তু দু রকমের বড়া ভাজবো। একটা ঝাল কড়া করে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজছি, আর একটা কিন্তু ভাজবো মামের জন্য, কেননা ও ঝাল খায় না, ওই জন্য ঝাল ছাড়া ভাজবো। তো দেখো আমার কিন্তু এখানে রান্না বাড়া মানে বড়া ভাজাগুলো হয়ে গেছে, আর গরম গরম ভাতও হয়ে গেছে। তো গরম ভাতেও কিন্তু এই গরম বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর চলো এদিকে, তারপরে জানি না হট করে মাছ নিয়ে চলে এসছে। তো আজকে কিন্তু মাংস আনার কথা ছিল, তো তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়েছিল, মাছ নেওয়া হয়ে গেছে তারপরে। তো যার জন্য বলেছে যে মাংস আর কি নেব, মাছ তো নেওয়া হয়েই গেছে, তো চলো মাংস অন্য দিন খাওয়া যাবে। আর এদিকে কিন্তু আমি একেবারে সব কিছু রেডি করে নিচ্ছি মিক্সিতে, মানে বেশি কিছু মশলা দিব না, শুকনো লঙ্কা আর জিরে, আদা আর অর্ধেকটা পেঁয়াজ, এগুলো মিক্স করে রান্না করব। আর এখন তো আমরা সব শর্টকাট জামানো হয়ে গেছে, তাই না? এখন সব আমরা কেউ পাটাতে আর বাটতে চাই না, মিক্সি পেয়ে পাটার কথা সবাই ভুলেই গেছে, মিক্সিতেই সব কিছু মশলা করা হয়।
আর জানো তো এই মিক্সি থেকে কিন্তু বাটার মশলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো এই মিক্সিতে কিন্তু ঠিকঠাক মিক্সও হয় না। আর এই মাছটা কী দিয়ে রান্না করা হবে জানো? এই মাছটা রান্না করা হবে আলু দিয়ে আর কলা দিয়ে। তো বলেছিল শুধু আলু কিংবা কলা দিয়ে। তো আমি আবার যে কোনো সবজির মধ্যে আলু না দিলে ভালো লাগে না, তাই এখানে কলার মধ্যে কয়েকটা আমি আলু কেটে দিয়েছি। তারপরে এগুলো কিন্তু কী মাছ বলো তো? এগুলো কিন্তু বাটা মাছের মতনই দেখতে এক ধরনের, কিন্তু নামটা কী যেন আমি ভুলে গেছি। তো দেখো আমি কিন্তু লবণ তেল হলুদ মাখিয়ে নিয়েছি। আর জানো, কিছুক্ষণ তেল হলুদ মাখিয়ে নিলে কিন্তু মাছের মধ্যে সব তেল হলুদটা ভালো করে ঢুকে ভালো লাগে, মাছটাও খেতে ভালো লাগে। তো আমি কিন্তু কলাটাকে কেটে কিছুক্ষণ আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তোমরা তো দেখতেই পেলে জলের মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তাহলে কি বলো তো, ওই কলাটার থেকে দেখবে এক ধরনের কষ বেরোয়। ওই কষটার কারণে কিন্তু তরকারিটার রঙটাও কালো হয় আর কলাটাও কেমন কালো কালো হয়ে যায়। আর তুমি যদি কলাটা কেটে ওই হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে দাও না, কিন্তু কলার কালারটা একদমই কালো হবে না, কালারটাও দেখতে সুন্দর হবে আর কলাটাও কালো হবে না। তো তোমরা দেখো আমার তরকারির কালারটা দেখে বুঝতে পারছো কিন্তু, তাই না, যে তরকারির কালারটা কিন্তু কি সুন্দর হয়েছে। তাই থেকে এই কলা দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, নিজের খেয়াল রেখো।